লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় মালবোঝাই ট্রাক উল্টে মনসের আলী নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়ির পাশেই ক্ষেতের মরিচ দেখতে যান মনসের আলী। এ সময় লালমনিরহাটগামী একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গিয়ে তার উপরে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরেই আশেপাশের লোকজন ছুটে এসে ট্রাকের চালক ও হেলপারকে আটক করে রাখে। জাহাঙ্গীর মার্কেটের পাশেই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে এই চিনিপাড়ার মনসের আলী নামে একজন মৃত্যুবরণ করেছে। অনেকেই অনেক ধরনের মন্তব্য, অনেক চিন্তা চেতনা ধারণা করতেছে। আসলে গাড়িটা স্বাভাবিকভাবে গাড়িটার নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। এখানে যে আজকে ভোরবেলায় এই সড়ক দুর্ঘটনায় যে মৃত্যুবরণ করেছেন, উনি নাম হলো মনসের আলী। উনি ফজরের নামাজ পড়ে জমিতে আসছিল একটু দেখাশোনা করার জন্য। এদিক মধ্যে এই গাড়িটা নারায়ণগঞ্জ থেকে নিয়ে আসার পরে এখানে নিয়ন্ত্রণ হারে সে খাদে পড়ে যায়। ওই লোকের ওখানেই ওই অবস্থায় মনসের আলীর মৃত্যুবরণ হয়ে যায়। এখন আমি এখানে যারা জানতে পারছি, আমি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আমাকে যখন ফোন করা হয়েছে, আমি 8টার সময় খবর পাই, এখানে আসছি। আমি সকল এলাকার লোকজনকে নিয়ে, এই গার্জিয়ানের মৃত্যু ব্যক্তির অভিভাবককে নিয়ে এবং প্রশাসনকে নিয়ে সাথে কথা বলে তাদের কোনো দাবি দেওয়া নাই যে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাজনিত আমার বাবা মৃত্যুবরণ হয়েছে, আমার কোনো মামলা করবো না, কোনো কিছু করবো না। আমার বাবাকে আমি চাই নিঃশর্তে তাকে দাফন করার জন্য। রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনান সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। এদিকে দুর্ঘটনার পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় লালমনিরহাট সদর থানা পুলিশ। 24 সিরিয়াল 2177 বাসটা সকালবেলা নিয়ন্ত্রণ হারাইয়া এনে একজন মুরব্বী তার জায়গার মধ্যে দাঁড়াইয়া ছিল, তার উপরে পড়ে যায়, অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনা ঘটে। বর্তমানে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। হ্যাঁ, ঘটনাস্থলে মুরব্বী মারা গেছে, 85 বছরের বৃদ্ধ। উনি ফজরের নামাজ পড়ে সকালবেলা ওনার জমিতে আসছিলেন মরিচ ক্ষেত দেখার জন্য। রাস্তার পাশে ছিলেন, এই যখন ট্রাক উল্টে যায় তখন দুর্ঘটনা ঘটে। বর্তমানে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। লালমনিরহাট প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।